এখান থেকে পদত্যাগ যাই বলেন, হয়তো ভাই একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যদি কারো কোনো ফল্ট থেকে থাকে অবশ্যই হি উইল বি পানিশড। যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই হি উইল বি পানিশড, বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে। কারণ কি, যেহেতু কোনো সরকারি চাকরি, এগুলো একটু প্রসিডিং আছে। হচ্ছে এখন যার রিজাইন লেটারটা আসলো, এটা একটু আপনারা একটু কনফার্ম করে আমাদেরকে, হ্যাঁ আমি একটু শেষ করি। যেহেতু উনি প্রধান, উনি না থাকলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাঘাত ঘটবে। আমরা ওনার ব্যাপারে ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা এটা তদন্ত করে। আমি একটু বলি, এখন যাদের দুইজন আছে তাদেরকে ইমিডিয়েটলি মানে পদত্যাগের পত্র দিয়ে আমাদের সামনে দিয়ে নিয়ে গেলে আমরা একটু শান্তি পাবো, যে যারা মানে ওরা তো ছোট পজিশনের, ওদের কাজটা ব্যাঘাত ঘটবে না। তাহলে ওদেরটা একটু আমাদের নিশ্চিত করবেন কিনা। শুধু মাহমুদ আর সালাউদ্দিন না, এই দুইজনেরটা এখন যেহেতু আমরা এত কষ্ট করছি, আরেকটা নিয়ে আসবো। একটা ডেট চেঞ্জ করার জন্য 3টা কাউন্টারে পাঠায়, এরপরে একজন দালাল এসে বলে কি 2000 টাকা দেন, ডেটটা ঠিক করে দিবেন। একটা মানুষের কত টাকা লাগে বলেন জীবনযাপনের জন্য? এটা বাংলাদেশের হয়তো অনেক জায়গায় এই ধরনের সমস্যা আছে। সেটা এখন না, এটা ডেট চেঞ্জ করার জন্য একটা ডেট আস্তে আস্তে আমাদের সময়, আমরা সব চেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতায় আমরা সব করে বলবো ইনশাআল্লাহ। আমি দিচ্ছি যে আমি ভুল করছি, আপনি ঘুষ খান এবং ঘুষ খাই এবং আপনি ঘুষখোর, মাপ চান, জনগণের কাছে মাপ চান। আমি আপনাদের কাছে জনগণের কাছে মাপ চাই। আর জীবনে কোনোদিন কোন সাধারণ নাগরিককে হয়রানি করবো না টাকার জন্য। দরকার হলে রিক্সা চালিয়ে খাবো, দরকার হলে আমি রিক্সা চালাই খাবো। আমার একটা মেয়ে আছে ভাই, হয়েছে। আপনার সাথে কে কে জড়িত? আপনি বলেন, কতদিন ধরে করেন? আপনি কোনোদিন কোন কাস্টমার কাছ থেকে